আমাকে আপনার ভালো লাগেনি। সরি। আমাকে আপনার ভালো লাগেনি, এটা আপনি বাসার সবার সামনে গিয়ে এখন বলবেন। এটা আমি কেন বলবো? কারণ আমি আপনাকে বিয়ে করব না। ও সিলি মি, বয়ফ্রেন্ড আছে নিশ্চয়ই। খুবই টিপিক্যাল, ইটস ওকে। নাকি আমাকে পছন্দ হয়নি? ক্যান আই নো? আপনি দেশে বাইরে থাকেন, রাইট? আমি দেশে বাইরে শিফট হব না, আর সবচেয়ে বড় কথা আমি তখন বিয়ে করব না। সো আপনি এখন সবার সামনে যাবেন, গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি। দেখেন, এখন আমি যদি নিচে গিয়ে সবাইকে বলি যে আপনাকে আমার পছন্দ হয়নি, তাহলে সবাই আমার উপর হাসবে। আপনার আমি কি ক্ষতি করেছি যে আপনি চাচ্ছেন যে সবাই আমার উপর হাসুক, আমি হাসির পাত্র হয়ে যাই? কেন আপনি হাসির পাত্র হবেন? কারণ এরকম পরীর মতো সুন্দর একটা মেয়েকে পছন্দ হয়নি, এই ব্যাপারটা তো কেউ বিশ্বাস করবে না। শুনেন, আমাকে না একটু পাম দিয়ে কোনো লাভ হবে না। আমি আপনাকে যেটা করতে বলেছি আপনি সেটাই করবেন, আর আপনি যদি সেটা না করেন আপনার খবর আছে। আর আপনার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমি আপনার লাইফ পুরো তেজপাতা করে ফেলবো। আর আমি যতটুকু জানি নিজের ভালো পাগলও বুঝে। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সুস্থ মানুষ, স্মার্ট একজন মানুষ। তো আপনি এখন যাবেন, গিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিবেন। গেলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কোনো প্রেম করিনি, আর আমাকে দিয়ে এগুলো হবেও না। আর আপনাকে আমার পছন্দ হয়েছে কি হয়নি সেটা আমি বুঝতে পারছি না, কারণ আমি চাই না বুঝতে। কারণ আমি এখন বিয়েই করব না। সো আই হোপ আমি যা যা বলেছি আপনি এখন তাই করবেন। আমার কথার জন্য কোনো হেরফের না হয়, ঠিক আছে? ঠিক আছে। থ্যাংক ইউ। আরে ঠিক আছে বলে দাঁড়িয়ে আছেন কেন? চলেন চলেন না, ইউ আর মাই গেস্ট, আগে যান। আসিফ বাবা, আমার প্রীতি মাকে কেমন লাগলো বল? রে কথা বলছিস না কেন? চুপ করে আছে যে? বলো। আচ্ছা মা, তুমি বলো আসিফকে কেমন লাগলো? আসলে আমার মতামতই ওর মতামত। তা আসিফ বাবা, কেমন লাগলো প্রীতিকে? রে কথা বলছিস না কেন? আসলে আমি আর কি বলবো, আমার তো খুব ভালো লাগছে। বাকিটা আপনাদের ব্যাপার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার সাহস তো কম না। আমি আপনাকে যেটা করতে বলেছি আপনি সেটা না করে আপনার যেটা মন চেয়েছে আপনি সেটা করেছেন। কেন? কিসের জন্য? আচ্ছা, আপনার যদি এত বিয়ের শখ লাগে তাহলে কি আমার থেকে সুন্দর মেয়ে, আমার থেকে ভালো মেয়ে পৃথিবীতে নাই? আমি কেন? ওয়াই মি? তাদের কাছে যান না রে ভাই। আপনি জেনে শুনে কেন আমার জীবনটা নষ্ট করতে চাচ্ছেন বলেন তো? আচ্ছা, কেন মনে হলো যে বিয়ে করলে জীবন নষ্ট হয়ে যাবে? অবশ্যই নষ্ট হবে। লিসন, আপনি দেশের বাইরে থাকেন,
আপনার কি মনে হয় যে আমি আপনার জন্য দেশের বাইরে শিফট হব? ইম্পসিবল। আর আমার তো মনে হচ্ছে আপনাকে বিয়ে করার পর আমার কোনো ফ্রিডমই থাকবে না। এটা আপনার ভুল ধারণা, মিসকনসেপশন। বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে এরকম কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আপনার যদি বিদেশ যাওয়ার নিয়ে আপত্তি থাকে তাহলে বিয়ের পরে আমি দেশে শিফট হয়ে গেলাম, সমস্যা নেই। কেন? মানে আপনার কেন আমার জন্য এই দেশে শিফট হতে হবে? এর তো কোনো দরকার নাই। আরে ভাই, আমি কখন থেকে বুঝাই যাচ্ছি যে আমি আপনার সাথে থাকবো না থাকবো না থাকবো না, আর আপনি আমাকে বুঝাই যাচ্ছেন আপনি আমাকে ছাড়বেন না ছাড়বেন না ছাড়বেন না। কেন ভাই? শুনেন, আমি এখন চাই বিয়ে শাদীর প্ল্যান বাদ দিয়ে এখন বিয়ে ভাঙার প্ল্যান করতে। তো এখন আমি যা বলবো আপনি তাই শুনবেন। আপু বাসায় এসছে, আমি আপুকে বলবো আমি আপনার সঙ্গে কালকে যে কোনো একটা রেস্টুরেন্টে দেখা করতে চাই এবং আমি আপুকে সাথে করে নিয়ে আসবো। তারপর আমি ঘন্টার পর ঘন্টা ওয়েট করবো, কিন্তু আপনি কিন্তু আসবেন না। তখন আপু আমাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন আসলেন না। তখন আমি আপুকে বলবো হয়তো আপনার আমাকে পছন্দ হয়নি, এই জন্য আপনি আমাকে ইগনোর করছেন, অ্যাভয়েড করছেন, হয়তো ডিরেক্টলি বলতে পারছেন না। তারপরে আমি বাসায় আসার পর আমি সবকিছু ম্যানেজ করবো, আপনার কিছু করতে হবে না, ঠিক আছে? কি ব্যাপার, কথা বলছেন না কেন? আচ্ছা শোনেন, কালকে আমার কথা যদি কোনো হেরফের হয়েছে তাহলে একদম গরম কফি আপনার মুখের মধ্যে ঢেলে দিব, মনে থাকবে? ওকে, ঠিক আছে। আপু, আপু একটু এদিকে আয় তো। আসছি। কি? আপু একটু বসো না, আসো। কি বল? আপু ফাইনালি একজনকে বিয়ে করছি, মানুষটার সঙ্গে সারা জীবন থাকবো। তাকে তো আমি ঠিকভাবে চিনি না, জানি না, একটু কথা বলা দরকার আছে না, বা একটু দেখা দরকার আছে না? কথা বললি না? না, আর একটু কথা বলতে হবে। একটা কাজ করি, চলো না কালকে আমি তার সাথে দেখা করবো, তুমি আমার সাথে চলো। কোথায়? যে কোনো একটা রেস্টুরেন্টে বসলাম। আর তুমিও তো তার সাথে ঠিকভাবে কথা বলোনি, তুমিও একটু কথা বললে নাকি? হ্যাঁ বলা যায়, ফোন করে দেখ ফ্রি আছে কিনা কালকে। ঠিক আছে। ফ্রি থাকবে না মানে? দুদিন পর একজনের সাথে তার বিয়ে, সে যদি ফ্রি না থাকে আমি সরি, আমি তাকে বিয়ে করব না। কি আছো, মানুষ ব্যস্ত থাকতে পারে না? পারে, কিন্তু সেটা সবার জন্য প্রযোজ্য না। আমি তাহলে বলি, হ্যাঁ কালকে বিকালে। যা ভালো মনে হয় কর, আমাকে জানাস, আমি মাকে একটু হেল্প করছি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, কালকে বিকালে। হ্যাঁ তুমি রেডি থেকো কিন্তু। ঠিক আছে। ওকে ওকে ওকে। দেখেছো আপু এখনো আসে নাই, কি রেসপন্সিবল একটা মানুষ। মানে এই প্রথম আমাদের বাইরে কোথাও দেখা হচ্ছে, কিন্তু এখানে পাত্রে এসে বসে আছে, কিন্তু পাত্র কোনো খবর নেই। আমি এরকম পাত্র চাই না আপু। ছেলেদের আগে আসতে হবে কোনো কথা আছে না? মেয়েরা আগে আসতে পারে না? মেয়েরা আগে সব অপেক্ষা করলো, মেয়েরা আগে থেকে দুনিয়া উল্টায় যাবে? আরে আরে আরে, কত বেয়াদব ছেলে দেখেছো? মানে আমাদের কথা শুনছে উইদাউট আওয়ার পারমিশন, আবার সে রিপ্লাইও দিচ্ছে। আচ্ছা দাঁড়াও তো, আমি দেখি, দাঁড়াও। কি করছো? কি বস, কিছু কথা বলো। জানাস বলছি চলে আসো। আচ্ছা একটা ফোন দিই না। আপু ফোনও ধরছে না। রাস্তা মনে হয়। আপু আমার কিন্তু এখন মন খারাপ লাগছে। আমার কি মনে হয় জানো, ওরা আমাকে পছন্দ হয়নি, এই জন্য ডিরেক্টলি বলতে পারছে না। ওর অ্যাক্টিভিটিস দিয়ে বোঝাচ্ছে যে ও আমাকে পছন্দ করেনি। ও ফোনও ধরছে না, ওখানে আসছেও না। আমার খুব খারাপ লাগছে আপু। ফোন দিলে সে না ফোন আসবে, ফোন না দিলে কি কিসের ভ্যারেন্ডার ফোন ধরবে? আই আই, আপনার সমস্যাটা কি? হ্যাঁ আপনি আমাদের কথা শুনছেন, আবার আপনি আমাদের কথা। আমার সমস্যা হচ্ছে আমি আসলে গত 1 ঘন্টা ধরে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো, তুমি আগেই চলে আসছো? হ্যাঁ হ্যাঁ, এই
দাঁড়া আছেন কেন? বসেন 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 বসেন। শিওর। কেমন লাগলো সারপ্রাইজ? সারপ্রাইজ জি, আপনি অনেক আগে এসেছেন না? হ্যাঁ, আমি আসলে টাইম মেনটেন করতে খুব পছন্দ করি। আমি ইনফ্যাক্ট আচ্ছা, টাইমের আচ্ছা। আগে চলে আসতে আরো বেশি পছন্দ করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কি মুড অফ নাকি? না না, আমার মুড অফ না, একদমই না। আচ্ছা আচ্ছা, ভালো ভালো। এক্সকিউজ মি, আমাকে না একটা হট কফি দিবেন। হ্যাঁ হ্যাঁ, হট কফি, যেটা আগুনের মতো গরম হবে সেটা। আরে এই গরমের দিনে কফি খাওয়ার কি দরকার? আপনি আপনি একটা কাজ করেন না, কফি খেলে কালো হয়ে যেতে পারেন, এটা ঠান্ডা আপেল জুস খান। না না না, আমার একটা হট কফি লাগবে এখন আপু। আরে বলেন না আপু, কি দরকার? খুব মজার আছে। আর তোমার সারপ্রাইজ দারুণ লেগেছে আমার। থ্যাংক ইউ। ভালো লাগেনি তো? হ্যাঁ, আই এম সো ইমপ্রেসড, সো থ্যাংক ইমপ্রেসড। ইউ থ্যাংক ইউ। আপু তো দেখবে কফিটা আসছে না কেন? হ্যাঁ হ্যাঁ আপু, একটু দেখো না। থ্যাংক ইউ। আই আপনার সমস্যাটা কি? আমি যেটা বলি আপনি সবসময় সেটার উল্টাটা করেন, কিসের জন্য, কেন? এই কফিটা আসার পর আমি যদি আপনার মুখের মধ্যে এটা না ঢেলে দিয়েছি তাহলে আমার নামও প্রীতি না। ঢালেন, সমস্যা নাই। আমার বোন আছে বলে আপনি দেখেন দেখেন কি করবেন। কফি ঢালেন, মুখ ঝলসে যাবে। ঝলসে গেলে বিয়ে করবেন কিভাবে? আবার বিয়ে? আসুক কফিটা, তারপর আপনার খবর আছে আমি বলে দিলাম। আসছেন না আজকে আমার কথাটা কফি আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। খাবেন আপনি কফি? আমি কম খাবো না, আমার একটু না, এটা খান। খাবো না, ঠিক আছে। আচ্ছা, দ্যাটস ফাইন, আমি খাচ্ছি। আমি এটা আপনার ট্রাই করতেই হবে, করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ট্রাই করতে হবে। আমি 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 অন্য একটা কফি অর্ডার করছি আমি নিলে। আরেকটা কফি। না 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 আপু, থ্যাংক ইউ না বললেও চলবে, সমস্যা নেই। আপু তাহলে ওই জায়গাটাতে আমরা আসলে ওই জায়গাটাতে, হ্যাঁ ওই জায়গাটা ওই জায়গাটা হ্যাঁ ওই মার্কেট, ওই অনেক শোরুমটাতে nice, আমরা হ্যাঁ। একটু যাবো বের হয়ে। আচ্ছা। সারপ্রাইজ। আসিফ আপা, আপনারা হাতে এগুলো কি? আমরা শুনতে পেয়েছি আজকে প্রীতি মায়ের জন্মদিন, আমরা কেক কেটে সেলিব্রেট করব না সেটা? এই প্রীতি, তুই দেখ কে এসছে। সারপ্রাইজ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। শুভ জন্মদিন প্রীতিমা, অনেক অনেক শুভেচ্ছা, সারা জীবন অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ আন্টি। দে এটা আমাকে দে। আসেন আপা, আসেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু প্রীতিমা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি খাইয়ে দিই আগে? না না, আমি আপনাকে খাইয়ে দিই। চলেন আপা, আমরা দুজন মিলে খাওয়াই দিই। বাহ, তাই তুই খাবি না? না, আমার কেক খাওয়া। আচ্ছা
আচ্ছা এখানে বসে থাকলে চলবে? গোবরা মুখ করে আজকে জন্মদিন প্রীতি, সাথে যা, দুজন মিলে গল্প সল্প কর। হ্যাঁ তাই তো, যাও প্রীতি, আসিফকে নিয়ে যা, একটু ছাদে ঘোরাঘুরি কর, ভালো লাগবে। ছাদে নতুন গাছ লাগিয়েছো, ফুল গাছ এনেছো, আমি বলেছিলাম যে। যাও দেখো। খুব ভালো হয়েছে আপনি এসেছেন, প্রীতি খুব খুশি হবে। হবে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি তো সারপ্রাইজ আপনি আসছেন, খুব ভালো লাগছে। আরে একটা কথা এত না পেছিয়ে সোজাসুজি বললে হয় না, আর আপনি এমন করছেন কেন? আমি তো আপনাকে বলেছি যে আমি বিয়ে করতে ইন্টারেস্টেড না এখন, আপনি তারপর আমার পিছু ছাড়ছেন না কেন? কারণ আপনি বিয়ে না করার জন্য যে এক্সকিউজ দেখাচ্ছেন সেটা ঠিক না। আপনার যে ধারণা সেটা তো বিয়ের পর নাও হতে পারে। বিয়ে করবে না না? শোনেন, আমি কোনো সংসার টংসার করবো না, আমি সারাদিন ঘুমাবো আর রাতে পার্টি করবো, বুঝছেন? আমি সঙ্গে যাবো আপনার। আমি আমার ছেলে ফ্রেন্ডদের সঙ্গে পার্টি করবো। আমি মেয়ে ফ্রেন্ডদের সঙ্গে নিয়ে যাবো। আপনার মা, তার দেখাশোনা আমি ঠিকভাবে করবো না, আমি একটা ভালো বউ হব না। দেখাশোনা এমনি করতে হবে না, বাসায় অনেক কাজের লোক আছে। আমি আপনার মার সঙ্গে খারাপ ব্যবহার করবো, ঝগড়া করবো সারাদিন। তাহলে আমি গিয়ে সরি বলবো, আবার ঠিক হয়ে যাবে। আপনার যত টাকা পয়সা আছে সব আমি খরচ করে একদম ফুতুর বানায় ছাড়বো। তখন তখন কি করবেন বলেন? যার হবু বউ হতে যাচ্ছেন আপনি, তার ব্যাংক অ্যাকাউন্ট যদি এখনই ফাঁকা করে ফেলেন তাহলে পরে সংসার তো রাস্তায় করতে হবে। ওয়েট বউ মানে কি? আর সংসার কিসের? এই একটা বার যদি এরকম বউ সংসার আপনি বলছেন না, আপনার একদম নাকটা আমি ঘুষি দিয়ে পাঠিয়ে দিব। জন্মদিনের দিন এত রাগ করতে হয়। আর আমি জানি চকলেটও আপনার সবচেয়ে ফেভারিট, এই ব্র্যান্ড আশা করি পছন্দ হবে। কে সে যে আমাকে নিয়ে আপনাকে সব ইনফরমেশন দিচ্ছে? কে সে? হু ইজ হি অর শি? সেটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার যেটা পছন্দ সেটাকে আমি আপনার কাছ পর্যন্ত আনতে পারছি। নিজের মানুষের ভালো লাগার কোনো দাম দেখে না যায়। বিয়ের পর না এসব কথা সব জানালা দিয়ে পালিয়ে যায়, বুঝতে পেরেছেন? এগুলো আমার সব জানা আছে। আপনার একদম ভুল জানা আছে। আমি জানি না এগুলো আপনাকে কে বলেছে, আসলে হয়তো সে এমন হতে পারে, সবাই তো আর একরকম না। দেখেন একটা সুযোগ দিন। তাহলে আমরা পরশু দিনই যাই। হ্যাঁ সেটাই ঠিক হয়, ভালো হয় না সবাই? ও এসছিস? শোন, আমি আর আপা ঠিক করেছি পরশু দিনই আমরা সবাই মিলে হই হই করে বিয়ের শপিং করতে যাব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ ওকে। খুব আনন্দ নিয়ে আমরা শপিং করব, আমাদের জন্যও কিন্তু কিনবো। হ্যাঁ অবশ্যই আপা। আমার একমাত্র ছোট বেআইন, তার জন্য কি দেখবো? না 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 ঠিক আছে। বাচ্চা কাচ্চারা কোথায়? ওদেরকে কিনে দিব না? ওদেরকে নিয়ে আসেন নাই কেন? এই যে প্রীতি, ওই তো আমাদের মেয়ে প্রীতি, সীমা, ওরা দুজনকে আমরা সন্তানের মতন দেখি। হ্যাঁ আপা, ও ঠিকই বলেছে, প্রীতি সীমা ওরাই আমাদের মেয়ে। পছন্দ করেন? বিয়ে করবেন না? বিয়ের স্বাদ একদম মিটিয়ে দিব। অনেক কিছু কিনবো আজকে, যা যা লাগবে সব কিনবো, আর যা যা না লাগবে সেটাও কিনবো। হ্যাঁ, আর সব বিল আপনিই দিবেন। পকেটে টাকা পয়সা আছে তো? আর যদি না থাকে তাহলে তো সবার সামনে অপমানিত হতে হবে। আপনাকে আমি বোঝাবো বিয়ে কাকে বলে। মিশন স্টার্ট ফ্রম নাও। আচ্ছা আমাকে যে এটা দিবেন, আমার না এই সব ভালো লাগছে। আপনি একটা কাজ করেন, পুরো দোকানটা নিয়ে নেন না, সমস্যা নেই। ঠিক
এটাও তো আমার মনে হয় সুন্দর। দুইটা হ্যাঁ সবগুলো না, না কোনো সমস্যা নাই। শিওর? ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, এটা এটা প্যাক করবেন কিন্তু, এটা কিন্তু নিব। আর এটাও নিব। এইটা আর ওই দুইটাও? হ্যাঁ হ্যাঁ, ওই দুটাও এটাও। কেন, সমস্যা? না, প্রোগ্রাম তো অনেকগুলা, সবগুলাই নেন। আচ্ছা এই তিনটে দিয়ে দিবেন, আর এটাও দেখি তো। হ্যালো, এক কাজ করেন, ওগুলো নামায় নেন, একবারে দেখেন। হ্যাঁ ওখান থেকে ওটা আমরা কিন্তু দেখতে পারি, ওটা কিন্তু অনেক সুন্দর না আপু? ঠিক আছে, এটাও নিব। এতগুলো হ্যাঁ সুন্দর সুন্দর, আপনাকে মানাবে। শুধু এটা দিয়ে দেন। এই একটাই? ঠিক আছে। ভয় পেয়েছেন তাই না? মনে হয়েছে কি জানি কিনে ফেলি। আমি তো বলেছিলাম আপনার যা যা ইচ্ছা আপনার। কেন, সেদিন কি বলেছেন সেটা ভুলে গিয়েছেন? কোন দিন? নিজের মানুষের পকেট ফাঁকা করলে পরে নিজেরই সাফার করতে হয়। তাহলে নিজের মানুষ হতে পেরেছি। কি আর করবো, পিছু তো ছাড়লেন না। আপনি কি চাচ্ছেন পিছু ছেড়ে দিই? চাইলে তো আর এখানে বসে থাকতাম না। আচ্ছা একটা কথা বলেন তো, আমার জন্মদিন কবে, আমি কি কালার পছন্দ করি, কি খেতে পছন্দ করি, এত কিছু কি করে জানেন আপনি? সেই দিন যখন কফি শেষ করে আপনি ওয়াশরুমে গেলেন, 1 মিনিটের মধ্যে আপনার বোনের কাছ থেকে সব জেনে নিয়েছি। অনেক ভেবেছেন আপনি আমাকে নিয়ে, তাই না? জানি না, আমার একটা ইচ্ছা ছিল যে আমার লাইফে এমন একজন মানুষ আসবে যে আমাকে নিয়ে অনেক ভাববে, অনেক কেয়ার করবে। সবসময় মনে হতো আমি যদি এরকম কোনো মানুষ না পাই আমার জীবনে, এই জন্য আমার বিয়ের প্রতি একটা অনীহা চলে আসছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে আমি সেই মানুষটাকে পেয়েছি। এই জন্য তো বলছিলাম, আপনি মনের মধ্যে যেই ধারণা বিয়েকে নিয়ে ধারণ করে আছেন, সেই ধারণা ভাঙার সুযোগটা আমাকে করে দিন। সুযোগ না দিয়েই তো আজকে এত ধারণা দিয়ে দিলেন, এখন সুযোগ পেলেন, দেখা যাক আর কি করে। কফি খাবেন গরম? হট কফি, আগুনের মতো গরম। আচ্ছা, এক্সকিউজ মি। জুস। আসিফ, গায়ে তো বাবা একটু বসতো। কি ব্যাপার, তোমাকে এত টেনশনে লাগছে? না, টেনশনের কিছু না আর কি। দেখ, আমি ওই দিন লক্ষ্য করলাম যে প্রীতির বড় বোন আর কি, কি চমৎকার মেয়ে, কি যেন নাম ওর, সীমা না? সীমা না? সীমা। ওর 4 বছর বিয়ে হয়েছে, কাচ্চা হয়নি। আচ্ছা ঠিক আছে, ওরা নেয়নি। প্রীতির খালা নিঃসন্তান, মানে ওদের কি এটা বংশের কোনো প্রবলেম কি না, মা খালাদের এরকম হলে তো প্রীতিরও এই প্রবলেমটা থাকতে পারে। তখন তো মানে আমাদের তো তুই সন্তান একাই,
এখন যদি তুই মানে আমাদের যদি ভাগ্য খারাপ হয় যে তুই নিঃসন্তান থাকলে এটা কেমন হবে? আপা, আমি যদি চাই যে প্রীতিমাকে একটু বিয়ের আগে ডাক্তার দেখিয়ে একটু টেস্ট করিয়ে নিতে, নিশ্চয়ই আপনি আমাকে ভুল বুঝবেন না আপা। আমি আসলে মানে কিরকম একটা আতঙ্কিত বোধ করছি আর কি। ঠিক আছে আপা, আমার তো একটাই সন্তান আপা, প্লিজ আপনি ভুল বুঝবেন না। কি ব্যাপার, ফোন দিচ্ছি ফোন ধরছেন না যে? কোনো সমস্যা হয়েছে? আমি আমাদের এই সম্পর্কটা আর চাচ্ছি না, আর আমি চাচ্ছি না যে আপনি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করেন। কেন, কি হয়েছে হঠাৎ করে? কি হয়েছে? কি হয়েছে আপনি আপনার মার কাছে জিজ্ঞেস করেন না। আমি আমার নিজেকে বা আমার পরিবারকে ছোট করে কাউকে বিয়ে করব না। আপনি প্লিজ আমাকে আর ফোন না দিলে আমি খুশি হব। হ্যালো, আম্মু তুমি বাসায় কেন গেছো? সেটা তো তুমি খুব ভালো করে জানো কেন গিয়েছিলাম। সেটা খুব বেশি প্রয়োজন ছিল। তোমাকে আমি এত করে মানা করছি, সেদিন বুঝাইলাম, তারপর তুমি কেন করলে কাজটা? হ্যাঁ, কারণ সেটা আমি প্রয়োজন বোধ করেছি। আর তোমার বোঝানোটা আমি মানবো কেন? তুমি আমার সন্তান, তোমার ভালো মন্দ দেখার ব্যাপারটা আমার করতে হবে। আমার ভালো মন্দ আমি দেখবো না? আর ভালো তো আমি বুঝি না? হ্যাঁ, তুমি বোঝো, কিন্তু তোমার ভবিষ্যৎটা যেন ভালো হয়, আমার সংসারটা যেন অন্ধকার না হয়ে যায়, সেটা দেখার দায়িত্ব আমার। দেখো বাবা, আমি চাই না যে ভবিষ্যতে আমার ছেলের কোনো সন্তান থাকবে না, আমার ছেলে বাবা ডাক শুনতে পাবে না, সেটা আমি সহ্য করতে পারবো না। আমার কলিজা ফেটে যাবে। আমাকে কেউ দাদু বলে ডাকবে না, এই সংসারের বাচ্চা ঘুরঘুর করবে না, আমি তাকে টিফিন খাইয়ে দেব না, সেটা তো আমি মানতে পারবো না। সেই জন্য আমি গিয়েছি। আমি 100 বার যাবো, 1000 বার যাবো, আর সেটা কোনো খারাপ কিছু না, দোষের কিছু না। প্রীতির যদি কোনো সমস্যা থাকে সেটা সলভ করব আমরা, চিকিৎসা করব আমরা, সেই জন্য গিয়েছি। অনেকবার মানা করছি, সেটা অন্যভাবে করা যেত। তুমি কাজটা একদম ঠিক করো নাই। কি সমস্যা আপনার? আপনি আমাকে এতবার ফোন করছেন, এখন আপনি আবার আমার বাসার সামনে চলে এসেছেন কেন? আমি জানি, বুঝতে পারতেছি তুমি রাগ করে আসো, খুব স্বাভাবিক। আম্মু যেটা করছে এটা খুবই খারাপ করছে, আমি তাকে মানাও করছিলাম, তো আমার কোনো ফল্ট নেই। আর বিয়ে তো আমরা করবো, আম্মুর এই ভুলটা স্কিপ করা যায় না। আমি তো আপনাকে বিয়ে করব না। আমি আপনাকে অনেকবার বলেছি, আবারও বলছি, আমি আপনাকে বিয়ে করব না। আমি মনে করি আপনার পরিবারের না সম্মান আছে, যথেষ্ট সম্মান আছে, কিন্তু আপনি বারবার আমাকে, আমার ফ্যামিলির মানুষজনকে ফোন দিয়ে আপনি আপনার
এবং আপনার পরিবারের সম্মান নষ্ট করছেন। আমি আশা করি আপনি এই কাজটা আর করবেন না। প্রীতি, প্রীতি, বলছিলাম যে রোগীর যেহেতু এখন জ্ঞান ফিরেছে, আমরা যাই একটু দেখা করব। যেতে পারবেন, কিন্তু একজন একজন করে যেতে হবে। ঠিক আছে, ভাবি আমি তুমি আগে যাও। না, রোগী বারবার একটা নামই বলছে, প্রীতিকে। ও প্রীতি, আপনি? হ্যাঁ আমি একটু ওনাকে নিয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাও না। আসো। তুমি আমার ছেলেকে বলে দিও, আমার ছেলে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। প্লিজ মা, তুমি আমার ছেলেকে বলে দিও প্লিজ। আমরা অপেক্ষায় আছি। আমি তো এখন বলছি না যে তোমার আমার হইতে হবে, আমার বিয়ে করতে হবে। শুধু এতটুকু জানছি যে আমার দোষটা কোথায়। তোর আমার 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 ভাগ্যের যে আমি আপনাকে আমার ভাগ্যে পাই। মানে সেদিন আপনার মা যখন আমাদের বাড়িতে গিয়েছিল সে কথাগুলি বলেছিল, আমি না তার কথায় অনেক কষ্ট পেয়েছি। সেটা শুধু আমার জন্য না, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আপনাকে বিয়ে করব, কিন্তু আমি আপনাকে হারাতে চাই। আমি এই জন্য আমার একটা ডক্টর ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করি, হসপিটালেও যাই, অনেক টেস্ট করাই। আমি ভেবেছিলাম সব ঠিক আছে, ঠিক থাকবে, কিন্তু না, আমার ফ্রেন্ড আমাকে আমি আর কখনো মা হতে পারবো না। এটা জানার পর আমি চাইনি যে আমার জীবনটা আপনার সাথে জড়াত। আমি আপনাকে ইগনোর করেছি, আমি আপনাকে অ্যাভয়েড করেছি। তোমার কেন মনে হলো যে এটা জানার পর আমি তোমাকে বিয়ে করতে চাবো না? যখন আপনার মা সন্দেহ করেছিল তখনই রাজি ছিল, আর এখন যখন জানতে পারবে যে আমার মা হওয়ার কোনো সম্ভাবনা নাই, তখন আপনার মা কি কখনো আমাকে মেনে নিবে? আমি চাইনি যে আপনার মতো একজন মানুষের জীবন নষ্ট। আমি সত্যি চাই লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। এত সহজ না জীবন, তারপর তো জীবন চলে। তাই আমার বোনকে দেখো, তোমার খালাকে দেখো, তারাও তো নিঃসন্তান। তার মানে কি তারা চিরকালের জন্য অসুখী? আমি তো দেখেছি তাদের কি কোনো হ্যাপিনেস নাই? শুধুমাত্র সন্তানের জন্যে? আর কে বলেছে তুমি মা হতে পারবে না? আমরা চেষ্টা করব, আমরা ডক্টরের কাছে যাব, আমরা কিউর করার চেষ্টা করব। আর যদি সেটা না হয়, তাও কে বলেছে তুমি মা হতে পারবে না? হ্যাঁ, আমরা সন্তান দত্তক নিব। শুধু কি
নিজের নিজের গর্ভে ধারণ করবে সন্তান। হ্যাঁ, সন্তানকে বড় করে। এই পৃথিবীতে কত দম্পতি আছে যারা নিঃসন্তান, আর এই পৃথিবীতে কতগুলো শিশু আছে যারা এতিমখানায় একটা বাবা মার আশায় আছে। আমরা তো সেই বাবা মাটা হতে পারি।